প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের বার্ষিক পরীক্ষা ২০২৫ দাখিল নবম শ্রেণী, বিষয় বাংলা দ্বিতীয় পত্র। তো উত্তর সহ তোমরা শতভাগ কমন পেয়ে যাবে ইনশাল্লাহ। তো শিক্ষার্থী বন্ধুরা, তো বলে রাখি, এটি তোমাদের ইমতেহান গাইড থেকে তৈরি করা হয়েছে। যারা আল ইমতেহান গাইড থেকে পড়ো, তাদের এটা শতভাগ কমন থাকবে ইনশাল্লাহ। যেভাবে সাজেশনটি তোমাদেরকে দিচ্ছি, তোমরা খুব ভালোভাবে সাজেশনটি পড়বে। আশা করি শতভাগ কমন পাবে ইনশাল্লাহ। তো শিক্ষার্থী বন্ধুরা, যারা চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করোনি, অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। তো শুরু করতেছি দাখিল নবম শ্রেণীর ইমতেহান গাইড থেকে তৈরিকৃত বাংলা দ্বিতীয় পত্র। এমসিকিউ উত্তর সহ তোমরা পেয়ে যাবে। তো প্রথমে দেখো, তোমাদের যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে। অর্থাৎ মনে করো তুমি রবি বা রুজি, তোমার গ্রামকে নিরক্ষরতার অভিশাপ থেকে মুক্তি করতে তুমি যে ভূমিকা পালন করছো তার বর্ণনা দিয়ে বন্ধুকে পত্র লেখো। একটা পত্র অথবা একটা প্রতিবেদন, হয় পত্র অথবা প্রতিবেদন, দুইটা যে কোনো একটি শিখবে ভালো করে ইনশাল্লাহ। তারপরে দেখো 2 নম্বরে সারাংশ লিখতে হবে বা সারমর্ম লিখতে হবে একটি। 10 নম্বর, মাতৃস্নেহের তুলনা নাই কিন্তু অতি স্নেহ অনেক সময় অমঙ্গল অনায়ন করে। এটি হলো সারাংশ। অথবা তোমরা সারমর্ম লিখতে পারো, শৈশবে সদুপদেশ যাহার না রোদে, জীবনে তাহার কবু মূর্খতা না ঘোচে। তো এটি তোমরা সারমর্ম লিখতে পারো, এটি সারমর্ম লিখতে পারো। তাহলে সারাংশ সারমর্ম তোমরা দুইটার যে কোনো একটা শিখবে 10 নম্বর। এরপর দেখো তোমাদের অনুচ্ছেদ থাকবে। অনুচ্ছেদ দুইটার যে কোনো একটা শিখবে, স্বাধীনতা অথবা বইমেলা, দুইটার যে কোনো একটা অনুচ্ছেদ লিখবে 10 নম্বর। ভাব সম্প্রসারণ লিখতে হবে একটি, এখানেও 10। দুইটা দেওয়া হয়েছে, আত্মশক্তি অর্জনের শিক্ষার উদ্দেশ্য অথবা অন্যায় যে করে বা অন্যায় যে সহায় তব ঘৃণা তারে কি তমোদহে। দুইটার মধ্যে যে কোনো একটা শিখবা। তারপরে দেখো বাংলায় অনুবাদ করে যে কোনো একটি, এখানেও 10 নম্বর আছে, তোমার অনুবাদ লিখতে হবে বাংলায়। দুইটা আছে, এ গুড টিচার ইজ এ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পিপল ইন ওয়ে কান্ট্রি, বাংলাদেশ নিডস গুড টিচার্স, এ গুড টিচার্স মেক্স। আচ্ছা, এখানে একটা দেওয়া আছে আর একটা অথবা দেওয়া আছে, দেখো দুইটার যেটা ভালো মনে করো, তোমরা সহজ মনে করো সেটা শিখে নিবা। তারপরে তোমাদের রচনা লিখতে হবে একটা, 20 নম্বর, যে কোনো একটি রচনা। মাদকাসক্তি, তার প্রতিকার, বাংলাদেশের পর্যটন শিল্প, কৃষিকাজে বিজ্ঞান, এই তিনটা যে কোনো একটা রচনা শিখবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই চলো এবার আমি তোমাদেরকে তোমাদের নৈবেত্তিকগুলো বলে দিচ্ছি উত্তর সহ। তোমরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবে। দেখো, প্রথমে ইত্তেফাক কোন জাতীয় নাম বিশেষ্য। তো 1 নম্বর যেটা আছে, 1 নম্বরের সঠিক উত্তরটি হচ্ছে তোমাদের ঘ। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিজেরা দেখে নাও। 2, এর সঠিক উত্তরটি হচ্ছে তোমাদের খ। 3, 4 নম্বর দেখো, 4 নম্বরের সঠিক উত্তর। ধাতুর সঙ্গে বিভক্তি যুক্ত হয় কি গঠিত হয়। 5 নম্বর, যে শব্দ ক্রিয়াকে বিশেষিত করে তাকে কি বলে। ক্রিয়া বিশেষ্য। তো 6 নম্বর, 6 নম্বরের সঠিক উত্তরটি খ। 7 নম্বর দেখো, 8 নম্বর, কোন যোজক একে পরিপূরক হিসেবে বাক্য ব্যবহৃত হয়। 8, সাপেক্ষ যোজক। তো 9 নম্বর দেখো, নিচের কোন বাক্যটিতে প্রশংসার আবেগ প্রকাশ। 9 নম্বরে হচ্ছে তোমাদের গ।
10, 11 দেখো, 12। ক্রিয়ার প্রথম অংশকে কি বলে? 14 ক কর্তা। তারপর 15 দেখো, বাক্যের মধ্যে একাধিক শব্দ দিয়ে গঠিত বাক্যাংশকে কি বলে? বর্গ। যে বিশেষ্য দিয়ে কোনো কাজের নাম বোঝায় তাকে কি বলে? 17 দেখো, ঘ। রাখাল গরুকে ঘাস খাওয়ায়, এই বাক্যে খাওয়ায় কোন ধরনের ক্রিয়া? মরিত মরব, এই বাক্যে তো কোনো প্রকারের ক্রিয়া। 20 নাম্বার। 21 দেখো, 22 দেখো, 23। 24। এক বছর শব্দের পরে কি যুক্ত হয় বহুবচন তৈরি হয়? 25। 26। পঞ্চমী বিভক্তি। প্রযোজক ক্রিয়ার সঙ্গে যুক্ত অভিভাবককে কি বলে? 27 নম্বরে ঘ। 28 নম্বর দেখো, 29। কারণ আমরা জিতে গিয়েছি। তো শিক্ষার্থী বন্ধুরা, চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দিবে। এটি কিন্তু ইমতেহান গাইড থেকে তৈরি করা, যারা ইমতেহান গাইড পড়ো শতভাগ কমন পাবে ইনশাল্লাহ। আর সর্বশেষ তোমাদের 30 নাম্বারটি আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তার আগে আবারও রিকোয়েস্ট করছি, যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। ভিডিওটি সম্পূর্ণ দেখেছো যদি অবশ্যই কমেন্টে জানাবে 30-এর লিখছে আর হাসছে, কে লিখছে?